আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা শরিয়া ভিত্তিক 10টি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিউজটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো আমানতকারীদের আস্থায় ফিরে এসেছে। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর আমানত এক মাসে বেড়েছে 8,385 কোটি টাকা। তখনই আমাদের ব্যাংকের টাকার পরিমাণ বাড়ে যখন কোনো ব্যাংকে আমানতকারীরা আমানত রাখে। আমরা এই বিষয়টি অনেকাংশেই লক্ষ্য করে থাকি। যখন ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা ফিরে আসে তখন গ্রাহকরা ওই ব্যাংকগুলোতে তাদের আমানতের টাকা রাখতে থাকে, যেগুলো আসলে আমরা আপনাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাংকগুলোর একটি। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংকগুলো নিয়ে একটু আশঙ্কা সৃষ্টি হয়েছিল সেই ব্যাংকগুলো একীভূত করে সেই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের টাকাও কিন্তু ফেরত দেওয়ার চিন্তাভাবনা করেছেন সরকার এবং সেটা অতি দ্রুতই পাবে বলে আমরা জানতে পেরেছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের আমানত প্রতিনিয়ত বাড়ছে। তবে 5 ব্যাংকের আমানত কমলেও টোটাল 10 ব্যাংক মিলে আমানতের সংখ্যা অনেকটাই বেড়েছে। যেমন গত এক মাসে 8,385 কোটি টাকা বেড়েছে। এই বিষয়গুলো লক্ষ্য করলে বোঝা যায় বাংলাদেশের মানুষ শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে কতটা ভালোবাসে। এত খারাপ অবস্থা থেকে ব্যাংকগুলো টেনে তোলার চেষ্টা করছে সরকার, তার মধ্যেও আমানতকারীরা আমানত রাখছে এই ব্যাংকগুলোতে। এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা নিউজটি এখন পর্যন্ত দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিন। আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেব, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো খুবই প্রয়োজনীয়। একটি লাইক দিলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই। এই কারণেই আপনাদেরকে বলবো নিউজটি যারা এখন পর্যন্ত দেখলেন তারা নিউজটিতে একটি লাইক দিবেন। আর বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আমরা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংকগুলোকে দেখেছি যে দুর্বল অবস্থার মধ্যে ছিল সেই ব্যাংকগুলো কিন্তু 5টি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক যদিও একীভূতকরণে তারা সম্মতি দেয়নি, তারপরও কিন্তু একীভূতকরণ হচ্ছে। পরবর্তীতে সম্মতি পেয়েই তারা একীভূতকরণ করে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার চিন্তাভাবনা করছে। এর মধ্যে আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এই ব্যাংকগুলোর আমানতের পরিমাণ দেখলে আমরা বুঝতে পারি এই ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের কত ভালোবাসা এবং কত আস্থা। এর মধ্যে 5টি ব্যাংক একীভূতর আওতায় আসছে আর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে অতি দ্রুতই, কারণ গ্রাহকদের আস্থা থাকলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগে না। আর 5 ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনাদের টাকাও কিন্তু অতি দ্রুতই ফেরত দেওয়ার চিন্তাভাবনা করেছে সরকার। এ কারণেই একীভূতকরণ হওয়ার সঙ্গে সঙ্গে ছোট আমানতকারীদের টাকা সবার আগে ফেরত দেবে। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।